আপনি বলছেন যে আমার লোকটাকে ভোট দিলাম নাকি? আপনি তো পিআর সিস্টেমে ভোটই দিবেন দলকে, এবং দলের তালিকা আগেই দিবে নির্বাচন কমিশনে। তাতে যদি আপনি 200 সিট পান, 300 লোকের তালিকা দিচ্ছেন, প্রথম 200 নিয়ে যাবে। এবং এমপি সার্বজনীন, মানে গোটা দেশের জন্য, কোনো এলাকার জন্য না। তার কাজ আইন প্রণয়ন করা। একটা আইন যখন প্রণয়ন করে, সেই আমি মধুবাগ মিরবাগের বা ধানমন্ডির এমপি, আমার আইনটা ধানমন্ডির জন্য না, টোটাল দেশের জন্য। আর এমপির কাজ 53 বছর ভায়োলেট করছে এমপিরা সংসদের সংবিধানের বিধান। তারা কি করছে? ওই জায়গায় কাজ হইতেছে, ডাক দে কন্ট্রাক্টর রে, ডাক দে ইঞ্জিনিয়ার রে, বিল পাঠানো। এটা তার কাজ না, এটা রাস্তার লোক। এমপি হিসেবে যে কাজটা করছে, এটা রাস্তার লোকের মতো কাজ করছে। ওই কাজ দেখবে পৌরসভা, ওই কাজ দেখবে মেয়র, ওই কাজ দেখবে উপজেলা চেয়ারম্যান, ওই কাজ দেখবে ইউনিয়ন চেয়ারম্যান, লোকাল গভর্নমেন্টের অংশ। এমপির কাজ প্রধানমন্ত্রী নির্বাচন করা, এমপির কাজ স্পিকার নির্বাচন করা, এমপির কাজ প্রেসিডেন্ট মনোনয়ন দেওয়া, এমপির কাজ সাব কমিটি বানায়, ওভারঅল সবকিছু সুপারভাইজিং করে। এমপির কাজ ওগুলো না। 53 বছর যাবত এমপি সাহেবরা আমার অমুকের ভর্তি করাতে, স্কুলে ভর্তি করাইতে হবে, কলেজে ভর্তি করাইতে হবে, এটা অ্যাবসলিউটলি রং। অবৈধ প্রভাব খাটাইছে, সংবিধানের ভায়োলেশন করছে। সমস্ত এমপির নামে কনস্টিটিউশনের ভায়োলেশনে মামলা হয়, কিন্তু উনি এটা স্বীকার করছে। এটা আমাদের ট্রেডিশন। এই তামাশা নয়, ট্রেডিশন চলবে না। এই ট্রেডিশন থেকে বেরোয় আসতে হবে। যদি আপনার কারো উন্নয়নের কাজ করতে হয় এবং সেখান থেকে টাকা মারতে হয়, জাস্ট গো ফর উপজেলা চেয়ারম্যান, এমপি, ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, তারপরে মেয়র হন, ডেভেলপমেন্ট ওয়ার্কের কাজ করেন। এমপি অনেক ডিগনিফাইড পোস্ট। আমার মতো কোট পইরা আসে মার্সিডিজ গাড়িতে নামলি আপনি বাঙ্গারির ব্যবসায়ী এমপি হবেন, ওই দিন চলে গেছে। আপনি গণতন্ত্রের সিস্টেম মানে এই না যে আপনি একটা নির্বাচন হইলেই সব শেষ। এক। দুই হচ্ছে, যে গণতন্ত্রে বিশ্বাসী তাকে ভাবতে হবে সংসদে একটা বিরোধী দল, শক্ত বিরোধী দল কোন প্রক্রিয়া আনা যায়, সেটাও তাকেই ভাবতে হবে। কারণ আপনি গণতন্ত্রে একটা সংবিধানে সংসদে একটা শক্ত বিরোধী দল দরকার। এখন আপনারা অনেকে বলে ফেলেন যে যদি শক্ত বিরোধী দল না থাকে আমরা কি করব? ওইটা শেখ হাসিনা বিরোধী দল মানে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, তাহলে আপনাকে ভাবতে হবে রাষ্ট্রের স্বার্থে, প্লাস আপনি যে ভালো কর্ম করবেন বা আপনার চেক অ্যান্ড ব্যালেন্সের একটু অ্যাড করে দিই আপনাকে। আমি মনে করছি যে এই মুহূর্তে নির্বাচন দিলে আমি ব্রড মেজরিটি নিয়ে ক্ষমতা চলে আসবো, সেই ক্লিয়ার। এখন আপনি যদি বলেন ওইটুকু গণতান্ত্রিক আমি যদি হয়ে কাউকে শক্ত বিরোধী দল করবার জন্য একটু প্র্যাকটিস করি, কিন্তু যাকে করতে চাই তিনি তো আমাকে ক্ষমতায় আসতে দিতে চান না। না না, এই জন্য আপনি তো ভোট ভাগ, সিট ভাগ করবেন না। আপনি পিয়ার পদ্ধতিতে গেলে একটা শক্ত বিরোধী দল আসবে। আর ওই যে বললো একটা ভোটের জন্য আটকে থাকবে, কখন? নিশ্চয়ই সেটা রাষ্ট্র এবং জনগণের জন্য অমঙ্গলজনক যদি হয়। মঙ্গলজনক যদি হয়, বাংলাদেশে একটা এমপির ক্ষমতা নাই বা 5টা এমপিরও ক্ষমতা নেই, এটা ঠেকায় রাখবে। সেই বিতর্কে আমি যাচ্ছি না, এটা বলে দিছি আগেই। এখন আসেন, আপনি কতগুলা কথা আনছেন এই যে ডাকসু নির্বাচন নিয়ে। ডাকসু নির্বাচনে অনেকগুলা প্রশ্ন আসছে। ডাকসু জাকসু একত্র করলে সেখানে কি বলছে? অমোছনীয় কালি ব্যবহার করছে, এই কথা আসছে। অমোছনীয় কালি, মোছনীয় করছে, মানে মোছনীয় দেওয়ার কথা ছিল অমোছনীয়। ব্যালট বাক্স এবং ব্যালট পেপার জামাতের কোন কোম্পানি দিয়ে বানাইছে? এটা জাকসুতে বলছে। আমি দুইটা মিলাই বলছি। সিনিয়র নিরপেক্ষতার প্রশ্ন দুই জায়গায় উঠছে। কারচুপির প্রশ্ন দুই জায়গায় উঠছে। আপনি এক জায়গায় কারচুপির কথা বলবেন, আবার শুভেচ্ছা জানাবেন, কারণটা কি? কারচুপি। আপনার স্ট্যান্ড ছিল নির্বাচন বাতিল চাই, আমি যদি একটা নীতিবান লোক হই। জাকসুতে তো তার বর্জনই করেছে। বর্জন করছেন 4:45 ওই গল্প বাদ। 4:45 গল্প বাদ করলে কি হবে? তার 2 দিন পর তো আবার একজন নির্বাচন কমিশনারও রিজাইন দিচ্ছেন। এগুলো কাজ হয় না। আপনি ইফেক্টিভ করলে, আপনি কি সকাল 9টায় জানছেন ঘটনা? সকাল 9টায় জানলে 4:45 কেন? কথার কথা বলছি, আপনাকে সবগুলো বুঝাইতে হবে। আবার আপনি যখন কারচুপির কথা বলতেছেনই, আমি তো আপনার দোষ দিচ্ছি না, আমি ধরে নিলাম কারচুপি হয়েছে, তাহলে আপনার স্ট্যান্ড থাকতে হবে পুনর্নির্বাচন চাই, এটার জন্য আন্দোলন হবে। অথবা আপনি মামলা করবেন, আবার আপনি শুভেচ্ছাও জানাচ্ছেন। আবার একটা জায়গায় দেখেন এসে বলতেছে যেই আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর বা 16 বছরে যুদ্ধাপরাধীদের বিচার করছে, বিচার কইরা আমরা বলি আইনগতভাবে তারা অপরাধী, দণ্ড দিছে, সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু স্বচ্ছ হয়নি। আর তার প্রমাণটা কি স্বচ্ছ হয় নাই? যে এটিএম আজহারুল হক আবার খালাস পেয়েছে তো বিচার বিভাগ থেকেই পেয়েছে। তাহলে কোনটা ভালো কোনটা খারাপ সেই আলোচনা পরে। তাহলে বিচার এক ধাপ হইছে,
আবার বিচারের অস্বচ্ছতাটা জামাত বলছিল সেটা জাস্টিফাইড হইলো এটিএম আজহারুল হককে মুক্তি দিয়ে। 2 নম্বর আসেন, নিবন্ধন বাতিল করছে তার, রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধ করছে জামাতের। সেই জামাত নাকি জামাতের যে স্টুডেন্ট ফ্রন্ট শিবির তার ভোট দিছে নাকি ছাত্রলীগ। আচ্ছা, ছাত্রলীগ যে তাদেরকে ভোটই দিবে, আপনার রিজনই হয়তো, কথাগুলো তো রিজনেবল হইতে হবে। ছাত্রলীগ যদি ভোট দেয় তাহলে আপনি আমারে বলেন ভিপি, জিএস, এজিএস 3টা ভাইটাল পদের কথা বলি। 3টা ভাইটাল পদে ডাকসুতে বিএনপি পাইছে ভিপি 5,708, জিএস 5,283, এজিএস 5,064। তার মানে কি ভোটগুলো তাদের দলীয় বোঝা যায়, কারণ কাছাকাছি। আর যদি শিবিরের দিকে আসেন, 14,042 ভোট ভিপি, জিএস 10,794, প্রায় 4,000 তফাৎ বা 3,000 প্লাস। হওয়ার কথা না যদি তাদের সাংগঠনিক ভোট হয়। আবার এজিএস 11,772। এই পার্থক্য বইলে দেয় যে এই ভোটগুলো শিবিরের নয়। তাহলে ভোট দিল কারা? এবং শিবিরের ভোট যদি আপনি ওইভাবে ধরেন, ছাত্রলীগের লোকজন, বলতেছি শিবিরের ভোট যদি ওইভাবে ধরেন তাহলে বিএনপির যে ভোট আছে ছাত্র দলের তার চেয়ে অনেক কম। অর্থাৎ ছাত্র দল যেখানে 5,700 পাইছে সেখানে শিবির বড় ধর 2,500 পাইতে পারে। এখন ভোটগুলা পাইছে কার? আপনি খুব সহজে জবাব দিয়ে দিলেন, ছাত্রলীগ। যদি ছাত্রলীগ দিয়েই থাকে তাহলে জগন্নাথ হলে আসেন। জগন্নাথ হলে শিবিরের ভিপি পাইছে 10 ভোট, জিএস পাইছে 5 ভোট, এজিএস পাইছে 7 ভোট। আর ছাত্রদল পাইছে ভিপি 1276, এজিএস 1007। দিস ইজ এস্টাবলিশড। যে জগন্নাথ হল মনে করছে যে আমরা আমাদের যে ছাত্রলীগ আমরা সবসময় ভোট দিতাম তাদের বিকল্প প্রতিনিধি আমরা পাইছি, তাই ভোটগুলো এইভাবে দিছে। আর ওখানে নিরীহ ছাত্র যারা, সব ভোট চলে গেছে তার কাছে। কেন? ছাত্ররা ভোটের সময় বা বিবেচনায় নিচ্ছে সিম্পল কি, এই প্রত্যেকটা দলের এই যে স্টুডেন্ট ফ্রন্ট, তাদের কিন্তু মাদার সংগঠন আছে, মাদার দল আছে। মাদার দলের অ্যাক্টিভিটিস থেকে তারা জেনে গেছে যে এদের সন্তানরা কি হবে। মাদার যখন বলে যে সাংবিধানিক সংকট হবে রাষ্ট্রপতিকে সরাইলে, ওটা তারা ধরে নিছে জুলাই চেতনার বিরোধী। এটা সে ধরে নিলে আপনি ঠেকাইতে পারবেন না। আপনি তখন চুপ থাকতে পারতেন। আমি বলি আপনি তখন চুপ থাকতে পারতেন। অর্থাৎ ইসলামী ফোর্সগুলো কিন্তু এই টাইপের কথা বলে নাই। তারা হয়তো আরো খারাপ হতে পারে, কিন্তু তারা এই যে নীরব ছিল, ইট ইজ নোটেড। তারপর যখন আপনি বললেন রাজনৈতিক দল নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না, জনগণের, ইট ইজ নোটেড। এটা জুলাই বিরোধী চেতনা হয়ে গেছে ছাত্রদের কাছে, আমি বলছি না গোটা দেশের কাছে। কিন্তু আপনি যদি নীরব থাকতেন তাহলে কিন্তু আপনাকে সম্পর্কে আমি জাজমেন্ট নিতে পারতাম না। যখন একটা ওপিনিয়ন দিয়ে দেন তখন সেটা অন্যভাবে যায়। সুতরাং ছাত্র সংগঠন যেটা জুলাই আন্দোলনের পক্ষে ছিল 100 ভাগ আমি ধরে নিলাম এই ছাত্র দল, কিন্তু তাদের মাদার সংগঠন যখন এই কথাটা বলে ফেলছে, ইট ইজ নোটেড বাই দেম। এবং অ্যাকর্ডিংলি জুলাই চেতনার পক্ষের শক্তি হিসাবে ছাত্ররা তাদেরকে বিবেচনা করছে, তাদেরকে ভোট দিছে। আর আওয়ামী লীগের ছাত্রলীগের ভোট আসে নাই, তার প্রমাণ হচ্ছে জগন্নাথ হল। ওখানে এনসিপির ছাত্র সংগঠন, এনসিপি কে আপনি ওইভাবে নিবে না। তারা কেন নিবে না? এনসিপি নিবে না, তার সংগঠন এরকম পোক্ত হয় নাই। সোজা হিসাব, সংগঠন তো লাগবে, তার তো উইন করতে হবে, হিসাবটা হলো ওইখানে। তারপর যদি আপনি যান সেখানে কিন্তু স্বতন্ত্র একজন এই যে লাইব্রেরি আর কি গবেষণার পাশ করছে, আবার উমামা সেই 5,000 ভোট পাইছে, সেটাও কম না। সে তার তো কোনো সংগঠনই নাই। এরা দুইটা জিনিস চিন্তা করছে, কিছু ভোট দিছেই তাকে একান্তই, আর চিন্তা করছে ভোট যাতে বিফলে না যায়। কিন্তু সবই কিন্তু জুলাই চেতনার পক্ষে বিবেচনা করে দিচ্ছে। সুতরাং আপনাকে এইগুলা বিবেচনায় নিতে হয়েছে। এবং এটা আর একটা কথা বলছেনি, রাষ্ট্রীয় লেভেলে এই নির্বাচনের কোনো ইম্প্যাক্ট নাই, এটা আমিও বিশ্বাস করি।